আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে ফার্মের মুরগি ভাজা করে তারপর ভুনা করে তারপর ঝোল দেব। ভাজা ভুনা হবে, তারপর একটু ঝোল দিয়ে এত মজার মানে কি বলবো। আমি কিছু অংশ নিয়েছি, পুরোটা নেইনি, কিছু অংশ আর রেখে দিয়েছি, বাকি অংশ দিয়ে এটা ওটা করা যায়। আসলে ফার্মের মুরগি খুব ভালো লাগে। আর লেয়ার মুরগি আর কি, ওটাও খুব মজার, কিন্তু ওটা 330 টাকা কেজি আর এটা 200 টাকা কেজি নিল। আমি জানি না, মানে খুব বেশি দাম বেড়েছে। এই ফার্মের মুরগির দাম এগুলো কমানো দরকার, যাতে সাধারণ মানুষ খেতে পারে। ফার্মের মুরগি আমি ভেজে রান্না করবো। সবাই দেখতে থাকুন, ফার্মের মুরগি ভাজা রান্না। এটা দেখাচ্ছি। এই তো এই জিনিসগুলো আমি একটু হলুদ দিয়ে নিব, একটু হলুদ দিয়ে তারপরে এটা ভাজবো। ফার্মের মুরগিটা, ফার্মের মুরগি সাধারণ একটু হলুদ দিব, লবণও না। তারপর এটা সুন্দর করে ভেজে নেব, ভেজে গড়িয়ে এত মজার হয়, দেখেন না, হলুদ দেওয়ার পর কি সুন্দর হয়েছে কালারটা, যেমন পিসগুলো তেমন কালার। খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আপনি ভেজে নিলে দেখবেন, এটা তো সবাই জানি আমরা, রান্না দুর্গন্ধ মুরগির যে গন্ধটা কিছুই পাবেন না, একদম মানে খুবই ভালো, একদম ফ্রেশ হয়ে যায়। অনেক ভালো। আমার ফার্মের মুরগি অনেক নাস্তা টাস্তা বানানো যায়, এই জন্য আমি খুবই পছন্দ করি। মানে হালকা একটু ভেজে তুলে নিলাম, আমি কিন্তু খুব বেশি একেবারে কড়া করে ভাজিনি, কারণ তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, একটু রাবারি হয়ে যায়। যাই হোক, মানে বেশি ফ্রাই করলে, মানে ওই যে যেমন ফ্রাই খাওয়া যায়, পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তার যে একটা মানে মানে সুগন্ধ, কি বলবো, তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা হওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন আর গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, কালো গোলমরিচ, আমি বেশিরভাগ কালো গোলমরিচটাই ইউজ করি, আর হচ্ছে তেজপাতা, এই কয়েকটা দিয়েছি। আজকে কিন্তু অন্য কোনো বাড়তি কিছু দেইনি, কারণ বাড়তি কিছু দেওয়ার দরকার নেই। আবার অনেক সময় আছে, আপনি যদি সস বা টক দই বিভিন্ন আইটেম দিতে পারেন, যেমন দেখা যায় আরও গরম মশলা আছে, এগুলোও দেওয়া যায়, হ্যাঁ, বিভিন্ন রকম। তো যেমন দেখা যায় কি যে পিপুল কিন্তু অনেক ঝাল, তো ওগুলো দেওয়া যায়, বিভিন্ন রকম দেওয়া যায়। এই যে আমি একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো খাবারের স্বাদকে খুব বাড়ায়, ঝাল খাবারের খুব স্বাদ বাড়িয়ে দেয় টমেটো, বা টমেটো সস, কেচাপ, হ্যাঁ যেটাই বলেন। তো টমেটোর জিনিসটা আসলে অন্যরকম, আর সসগুলো, তাই না। আর হচ্ছে যে মরিচ আমি মানে স্বাদ মতো ঝাল দিয়েছি, অনেক মজা হয়েছে। আমি কিন্তু কোনো কিছু মানে হাত দিয়ে চেখে বা দেখে ওগুলো দিই না, টেস্ট করি না, মানে সহজে আমি টেস্ট করি না। হঠাৎ আমি কোনো কিছু যে হাতে নিয়ে মানুষ যেমন তরকারি ঝোলটা টেস্ট করে, লবণ হলো কিনা, আমি টেস্ট করি না, আমি আইডিয়া করে দিয়ে দিই। মানে একটু কম হলে সমস্যা নেই, কিন্তু বেশি হলে সমস্যা, এই জন্য আমি আইডিয়া করে একটু কমই দিয়ে থাকি। আর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, এটা তো আমরা সবাই জানি, তাই না, সবাই দেই। কিন্তু রান্না আসলে এক একজনের এক এক রকম, আর আমি এক একভাবে এক এক সময় রান্না করতে খুব পছন্দ করি। যেমন একটা জিনিসকে বেশি মানে সুন্দর করে রান্না করলাম একবার, আবার দেখা যায় নর্মালের মধ্যেও খুব মজা করে রান্না করা যায়। এগুলো আর কি আসলে হাতের টেকনিক আর বুদ্ধি দিয়ে এগুলো করা। একটা জিনিসকে আমি অনেক রকমভাবেই উপস্থাপন করতে পারি, এবং অনেক রকমভাবেই টেস্ট মানে চেঞ্জ করতে পারি, হ্যাঁ। যেমন এটার একরকম টেস্ট, আবার দেখা যায় আপনি বাদাম বেটে দিলেন, টমেটো বেটে দিলেন, বা বিভিন্ন রকম, ওটার আর একরকম টেস্ট। এই যে টমেটোগুলো এত মজা হয়েছে, মানে টমেটোগুলো দেশি টমেটো, তো এখন তো ফরমালিন দিতে পারছে না, স্বাভাবিক। সাধারণত দেখা যায় যে ক্ষেতের টমেটো, তারপরেও হয়তো বা দেয়, তেল থাকে, যেমন টমেটো বা সবজিগুলোর উপরে দেখবেন তেল একটা ভাব। কারণ আমার যে ছোটো ট্রাইপডটা খুব ভালো, ওটা রিলের জন্য অনেক ভালো। আর যেভাবে ভিডিও করলে আর কি অনেক কষ্ট হয়, তো হাতে নিয়ে আমার বড় ট্রাইপডটা ভেঙে গেছে, এ আর কি। তো আমি মাংসটা রান্না করছি, যে দেখলে তো সব মশলা দিয়ে, টমেটো দিয়ে। মাংসটা কিন্তু আমি ভেজে নিয়েছি, ফার্মের মুরগির মাংস আমার খুব প্রিয়। এই তো কালারটা দেখেন একবার, কালারটা দেখেন না, মানে কি বলবো, মানে মজা যে কালারই কিন্তু তরকারিতে একদম বোঝা যায়। মানে কালার আপনি ভালো করবেন তরকারির, মানে দেখেই বোঝা যাবে যেটা মজা হবে। তো এরকমই আর কি, যে ভাজা মানে মুরগিগুলো দিয়ে দিলাম। মানে এগুলো সবসময় রান্না করি, আমার মানে সবসময় আমার হাজব্যান্ডের কথা, মানে যে হাজব্যান্ড পছন্দ করে, হাজব্যান্ড বাইরে,
দেশের বাইরে আমি বলছি যে আমি আমাদের মনের আশা আল্লাহ পূর্ণ করে দিন, সবার মনের আশা পূর্ণ করে দিন। দোয়া করবেন প্লিজ আমাদের জন্য। আল্লাহ কি না পারে, আল্লাহ সব কিছুই পারে, অসম্ভব বলে আল্লাহর কাছে কিছুই নেই। দেখেন না মানে মাংসের এইটা কালারটা, হ্যাঁ যা মানে কি বলবো, মানে এই যে পানি দিয়ে দিলাম, আমি কিন্তু ঠান্ডা পানি দিয়েছি, গরম পানি দিলে মানে আপনি যে কোনো রান্না আরও মজা হয়। আপনি যদি এখানে গরম পানি দিতে পারতেন, কারণ আমার একটা চুলা তো, একটা চুলায় আমি মানে ওভাবে আলাদা আর কি করতে পারিনি, গরম পানি করে নেওয়া উচিত ছিল। দেখেন কত সুন্দর, কত সুন্দর। আর টমেটো এগুলো মনে হয় খেয়ে ফেলি, দেখেন টুসটুসে কেমন, কেমন টুসটুসে একদম পাকা বড়য়ের মতো মনে হয়, এরকম লাগছে না? দেখেন না মানে খুবই মজার হয়েছে কালারটা, নিজে রান্না করেছি বলে বলছি না। সবাই ভালো থাকুন।